সো হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, ওয়েলকাম টু এলটিভি মাস্টার। তোমাদের রেলওয়ে গ্রুপ ডি 2024 এবং 25 সালের জন্য যে ফর্ম ফিল আপ, এটাই কিন্তু আমার শেষ ভিডিও, যেখানে তোমাদের আমি 3টি অফিসিয়াল নোটিফিকেশান দেখাবো এবং বলে দেবো তোমাদের কবে থেকে কবে পর্যন্ত ফর্ম ফিল আপ হবে, তোমরা কী যোগ্যতায় আবেদন করতে পারবে, তোমাদের শূন্যপদ কত থাকছে, তোমরা কারা কারা আবেদনের যোগ্য এবং তোমরা কিভাবে আবেদন করবে, পুরো ডিটেলস কিন্তু আজকের ভিডিও তোমরা জানতে পারবে। ওকে, তো চলে আসলাম গভর্নমেন্ট অফ ইন্ডিয়া মিনিস্ট্রি অফ রেলওয়েজ। ওকে, লেভেল 1 অর্থাৎ গ্রুপ ডি পোস্টের জন্য ওপেনিং ডেট অফ অ্যাপ্লিকেশন, তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে 23শে জানুয়ারি 2025 সালে। ঠিক আছে, জানুয়ারি মাসের 23 তারিখে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ শুরু হচ্ছে এবং লাস্ট ডেট বা ক্লোজিং ডেট 22শে ফেব্রুয়ারি কিন্তু তোমাদের লাস্ট ডেট ফর্ম ফিল আপের। রাত 12টা পর্যন্ত কিন্তু তোমরা অ্যাপ্লাই করতে পারবে। ঠিক আছে, 22শে ফেব্রুয়ারি লাস্ট ডেট। যেখানে তোমাদের দেখতে পাচ্ছ লেভেল 1-এর স্যালারি কিন্তু ইনিশিয়াল পে স্যালারি কিন্তু 18,000, অর্থাৎ তোমরা কিন্তু 25,000 কিন্তু প্রথমেই তোমরা স্যালারি পেয়ে যাবে। ওকে, এখানে তোমরা এজ দেখতে পাচ্ছ 1/7/2025 অনুযায়ী কিন্তু তোমাদের 18 থেকে 36 বছরের মধ্যে হতে হবে এবং তোমাদের যেরকম SC ST OBC EWS এক্স সার্ভিসম্যান, তোমরা কিন্তু যেরকম তোমাদের ছাড় থাকে 5 বছর 3 বছর, সেরকম তোমরা কিন্তু এজ রিল্যাক্সেশন বা ছাড় পেয়ে যাবে। ওকে, তো তোমাদের কিন্তু অ্যাপ্লিকেশান ফি তোমরা এখানে দেখতে পাচ্ছ, জেনারেল 500 টাকা অ্যাপ্লিকেশান ফি লাগবে, যার মধ্যে 400 টাকা তোমরা রিটার্ন পেয়ে যাবে যখন তোমরা পরীক্ষায় বসবে CBT এক্সামে। এবং SC ST OBC এক্স সার্ভিসম্যান কিন্তু তোমরা 250 টাকা ফি লাগবে, যার মধ্যে টোটালটাই তোমরা 250 টাকা কিন্তু রিটার্ন পেয়ে যাবে যখন তোমরা CBT এক্সামে বসবে। নেক্সট, 2025 সালের রেলওয়ে গ্রুপ ডির মিনিমাম এডুকেশনাল কোয়ালিফিকেশান, ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা, এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে তোমাদের শুধুমাত্র মাধ্যমিক পাস, প্লেন মাধ্যমিক পাস হতে হবে। ঠিক আছে, 10th পাস, কোনো রকম তোমাদের পার্সেন্টেজ লাগবে না, শুধুমাত্র মাধ্যমিক পাস হলেই কিন্তু তোমরা আবেদনযোগ্য। তোমরা যারা ITI করেছো তারাও ফর্ম ফিল আপ করতে পারবে, যারা হচ্ছে এর সমতুল্য মাধ্যমিকের সমতুল্য তারাও কিন্তু ফর্ম ফিল আপ করতে পারবে, যাদের অ্যাপ্রেন্টিস সার্টিফিকেট আছে তারাও এই ফর্ম ফিল আপটি করতে পারবে। মাধ্যমিক থেকে গ্র্যাজুয়েট বা BA পাস পর্যন্ত সবাই কিন্তু তোমরা এই গ্রুপ ডি পোস্টের জন্য ফর্ম ফিল আপটি করতে পারবে। ওকে, নেক্সট চলে আসি 2025 সালের জন্য 2024 সালে প্রকাশিত ডিসেম্বর মাসের 17ই ডিসেম্বর, যেখানে তোমাদের শূন্য পদ বা ভ্যাকেন্সি এখানে পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে 32,438। এটা কিন্তু তোমাদের রেলওয়ে গ্রুপ ডি 2025 সালের যে ভ্যাকেন্সি। ওকে, এখানে যে সমস্ত পদে তোমরা আবেদন করতে পারবে, এখানে সমস্ত রকম পদগুলি তোমরা দেখতে পাচ্ছ। ওকে, এই সমস্ত পদে কিন্তু তোমরা সবাই অ্যাপ্লাই করতে পারবে, ছেলে মেয়ে উভয়, অল ইন্ডিয়া থেকে, ওয়েস্ট বেঙ্গল, ত্রিপুরা, আসাম, সমস্ত স্টেট থেকে তোমরা কিন্তু, অল ইন্ডিয়া থেকে ছেলে মেয়ে সবাই কিন্তু মাধ্যমিক পাস হলেই তোমরা কিন্তু আবেদনটি করতে পারবে। ওকে, তো এই হচ্ছে তোমাদের ভারতীয় রেলওয়ের কিন্তু অফিসিয়াল ওয়েবসাইট, যেখান থেকে তোমরা নিজেদের মোবাইলে কিংবা তোমাদের নিজেদের কম্পিউটারে ডেস্কটপে কিন্তু তোমরা রেলওয়ে গ্রুপ ডির ফর্ম ফিল আপটি করতে পারবে। ওকে, তো তোমরা সর্বপ্রথম কী করবে, তোমাদের নিজেদের মোবাইলে কিন্তু গুগলে কিংবা ক্রোম ব্রাউজারে গিয়ে এই যে টাইপ করবে। ঠিক আছে, যেরকম আছে একদম হুবহু তোমরা টাইপ করবে, টাইপ করার পর সার্চ করবে, সার্চ করে কিন্তু তোমাদের এই হোম পেজে বা ইন্টারফেসে তোমরা চলে আসবে। ওকে, এখানে আসার পর তোমরা দেখো একটা অপশন আছে কি রিক্রুটমেন্ট বলে, যে অপশনটি আছে এই রিক্রুটমেন্ট বলে অপশনটিতে একবার কিন্তু তোমরা ক্লিক করবে। ওকে, ক্লিক করার পর তোমাদের কিন্তু নেক্সট যে ইন্টারফেসটা তোমরা এখন দেখতে পাচ্ছ, এই ইন্টারফেসে কিন্তু তোমরা চলে আসবে। একটু স্ক্রল ডাউন করবে, স্ক্রল ডাউন করার পর দেখতে পাচ্ছ এখানে তোমাদের কিন্তু যে সমস্ত রেলওয়ে তোমরা জোনে অ্যাপ্লাই করতে চাও সে সমস্ত রেলওয়ে জোনগুলি তোমরা এখানে দেখতে পাচ্ছ। ঠিক আছে, তোমরা নিজেদের পছন্দ মতো যেখানে তোমরা ফর্ম ফিল আপটি যে জোনে করতে ইচ্ছুক সেই জোনটি তোমরা ক্লিক করে নেবে। ধরে নাও সাপোজ আমি কিন্তু কলকাতা জোন সিলেক্ট করে নিলাম। ওকে, কলকাতা আমি ক্লিক করলাম, ক্লিক করার পর তোমাদের নেক্সট কিন্তু আবার একটা ইন্টারফেস তোমাদের সামনে ওপেন হয়ে গেল। ওকে, এখানে প্রথমেই দেখো তোমাদের কোথাও তোমাদের স্ক্রল ডাউন করতে হবে না, প্রথমেই দেখো লেখা আছে লেটেস্ট আপডেট নিউজ। ঠিক আছে, তোমরা যেদিন তোমাদের ফর্ম ফিল আপ শুরু হবে সেই তারিখে তোমাদের দেওয়া থাকবে। ঠিক আছে, তো তোমরা সেখানে একবার ক্লিক করে নাও। এখানে একবার আমি ক্লিক করে নিচ্ছি। ক্লিক করার পর দেখো প্রথমেই তোমাদের এখানে লেখা আছে কি, তো তোমাদের যেদিন রেলওয়ে গ্রুপ ডি যেদিন থেকে ফর্ম ফিল আপ শুরু হচ্ছে জানুয়ারি 23 তারিখ থেকে, তো তোমাদের সেই ডেটটি দেওয়া থাকবে এবং তোমাদের এরকম করে দেওয়া থাকবে যে টু অ্যাপ্লাই ফর রিক্রুটমেন্ট ফর দ্য পোস্ট অফ লেভেল 1 থেকে লেখা থাকবে। ঠিক আছে, এই মুহূর্তে কিন্তু তোমাদের ফর্ম ফিল আপ চলছে মিনিস্ট্রিয়াল অ্যান্ড আইসোলেটেড ক্যাটাগরিজ। ঠিক আছে, তো তোমাদের তখন লেখা থাকবে লেভেল 1 অ্যাপ্লাই রিক্রুটমেন্ট। ঠিক আছে, তোমরা এখানে সাইডে দেখতে পাচ্ছ ডান দিকে ক্লিক হেয়ার, এই ক্লিক হেয়ার অপশানটিতে তোমরা কিন্তু ক্লিক করবে। ঠিক আছে, ক্লিক করার পর
তোমাদের কিন্তু ফাইনাল কিন্তু যে পেজটি চলে আসবে, ঠিক আছে। দেখো তোমাদের লেখা আছে কি অ্যাপ্লাই বলে অপশনটি চলে আসছে। এই অ্যাপ্লাই বলে অপশনটি তোমরা একবার ক্লিক করে দাও, ঠিক আছে। আমি ক্লিক করে দিলাম। ক্লিক করার পর দেখো তোমাদের যাদের হচ্ছে রেজিস্ট্রেশন করা নেই তারা হচ্ছে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বলে ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট বলে অপশনটিতে ক্লিক করবে, ঠিক আছে। এবং যাদের রেজিস্ট্রেশন করা আছে তারা অলরেডি হ্যাভ অ্যান অ্যাকাউন্ট বলে অপশনটিতে ক্লিক করবে। তো আমার ধরনের রেজিস্ট্রেশন করা নেই, আমি ক্রিয়েট অ্যান অ্যাকাউন্ট অপশনটিতে ক্লিক করলাম, ঠিক আছে। ক্লিক করার পর এখানে লেখা আছে যে ক্যান্ডিডেটস হু হ্যাভ অলরেডি ক্রিয়েটেড অ্যাকাউন্ট, মানে যাদের রেজিস্ট্রেশন করা আছে তাদের তো কোনো প্রয়োজন নেই, আমার করা নেই, তাহলে আমি ওকে অপশানটিতে ক্লিক করলাম। ক্লিক করার পর আমার দেখতে পাচ্ছি এরকম একদম ইন্টারফেস চলে আসলো, যেখানে আমার সমস্ত রকম তোমাদের কোয়ালিফিকেশান, এজ, ক্রাইটেরিয়া সমস্ত রকম নেম সাবমিট করতে হবে এবং তোমরা ফাইনাল শেষে কিন্তু তোমরা একদম ফাইনাল সাবমিট করে দেবে। এভাবে তোমাদের কিন্তু রেজিস্ট্রেশন সম্পন্ন হবে। তারপর নেক্সট তোমরা কিন্তু অ্যাপ্লাই বলে অপশনটিতে ক্লিক করবে, তারপর তোমরা ফাইনাল তোমরা সাবমিট করে দেবে, পেমেন্ট করবে, ঠিক আছে। এভাবে তোমাদের রেলওয়ে গ্রুপ ডির ফর্ম ফিল আপটি কমপ্লিট হয়ে যাবে। ওকে, তো তোমাদেরকে বলে দিলাম যেভাবে 23শে জানুয়ারি থেকে কিন্তু 22শে ফেব্রুয়ারি পর্যন্ত তোমরা কিন্তু আবেদনটি করতে পারবে। ওকে, খুব তাড়াতাড়ি ফর্ম ফিল আপটি তোমরা কিন্তু করে নেবে। ওকে, আর এখন থেকে কিন্তু তোমরা প্রিপারেশনটা করে নাও। পরীক্ষার তোমাদের কিন্তু ফর্ম ফিল আপের 6 মাস পরে কিন্তু তোমাদের পরীক্ষা কিন্তু তোমাদের নেওয়া হবে। ওকে, এবং খুব মানে তাড়াতাড়ি রিক্রুটমেন্ট করা হবে। সিলেবাস ডিটেলস তোমাদেরকে আমি দিয়ে দিয়েছি, পূর্বের ভিডিওগুলো তোমরা দেখে নিও। ওকে, তো চলো, আশা করি তোমাদের আজকের গুরুত্বপূর্ণ ইনফরমেশন প্রোভাইড করতে পেরেছি। তোমরা যারা চ্যানেল নতুন আছো অবশ্যই কিন্তু চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও। আর যদি কোনো রকম সমস্যা হয় তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানাও। ওকে, এবং অবশ্যই তোমাদের বন্ধুদের সাথে শেয়ার করে দাও, যাতে তোমাদের সমস্ত রকম বন্ধুরা এই মাধ্যমিক পাস যোগ্যতায় যে গ্রুপ ডি রেলওয়ে গ্রুপ ডি ফর্ম ফিল আপ সেটা কিন্তু তোমরা বন্ধুরাও করতে পারো। অবশ্যই শেয়ার করে দাও এবং তোমরা কিন্তু অবশ্যই লাইক করো। ভিডিওটি যদি ভালো লেগে থাকে, তোমাদের লাইক কিন্তু আমার কাছে অনেক বড় একটা পাওনা, ঠিক আছে। চলো, অবশ্যই চ্যানেলকে সাবস্ক্রাইব করে দাও। পরবর্তী ভিডিও আবার দেখা হবে। জয় হিন্দ, জয় ভারত।